আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আপনাদের কাছে নতুন একটি ভিন্ন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। তো দেখেন, বাবার বাড়িতে মেহমান হিসাবে আসা আজকে আমার ছোটো ভাইয়ের বউকে ওনার বাবার বাড়ি থেকে নিতে আসবে। তো বিয়ের পরেই প্রথম যাওয়া হইতেছে। তো বিয়েটা কিন্তু তেমন ধুমধাম হয় নাই, যার কারণে আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই, কারণ মোবাইলের বিয়ে। আমার ভাইয়া দেশের বাইরে থাকে, তো আসলে ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। ওইটা বাকি আছে, আপনারা পাওনা আছেন সে আনন্দ। তো দেখেন আমার আম্মা রান্না করতেছে, সেটাই দেখাইতেছি আপনাদের মাঝে। তো আলহামদুলিল্লাহ দেখেন, আমি আসতে একটু দেরি হয়েছে, লেট হয়ে গেছে। আম্মা অনেক আইটেম তৈরি করে ফেলছে। তো যা বাকি আছে তাই আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এটা মনে হয় খুব সম্ভবত ডিমের কোরমা কিংবা রোস্ট করবে, মনে হয় রোস্ট বসাইতেছে। তো দেখেন, প্রথমেই কড়াইতে তেল দিয়ে দিল, তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিল, এখন আদা রসুন দিয়ে, তারপর গরম মশলা তেজপাতা দিয়ে এটা ভালো করে কষিয়ে নেবে, যাতে উগ্র গন্ধটা দূর হয়। ভাজা ভাজা নাড়াচাড়া করে ভাজা ভাজা করে তারপর এখন একটু লেবুর রস দিয়ে দিতেছে, যেহেতু এটা রোস্ট হবে। তো সেজন্য টক দই দিল চলে, তো হয়তো টক দই নেই। তো লেবুর রস দিয়ে একটু জিরো গুঁড়ো দিয়ে দিল, হালকা একটু মরিচের গুঁড়ো দিয়ে দিল। তো দেওয়ার পরে দেখেন নাড়াচাড়া করতেছে। তো হলুদ কিন্তু ব্যবহার করে নাই, মনে হয় হলুদ দিবে না। তো এখন কিন্তু দুধ দিয়ে দিছে। তো টক দইয়ের কাজটা কিন্তু লেবুর রসে করে ফেলবে। তো পরিমাণ মতো দুধ দিয়ে দেখেন সুন্দর করে কষিয়ে নিতেছি। আমি না, আমার আম্মা রান্না কিন্তু অনেক মজাদার, খুবই ভালো হয়। আমার বাবার বাড়িতে রান্না করলে আম্মার রান্নাটাই বেস্ট। আর আমার বাস্তি আছে একজন, ওর রান্নাও ভালো হয়। তো আমার ভাইয়ের বউ এর রান্না তেমন একটা ভালো হয় না, মেহমান আসলে ভাবি রান্না করতে কখনো দেখি নাই। তো আম্মা আর আমার বাস্তি মিলেই করে, আমার বড় ভাইয়ের বড় মেয়ে। তো ওরা ওই দাদি নাতিন মিলে রান্না করে। তো আজকে দুঃখের বিষয়, আমার বাস্তির কলেজ খোলা, পরীক্ষা আছে, সেজন্য ও আজকে রান্না শেয়ার করতে পারলো না। তো সেই জন্য আমার আম্মা আর ছোটো ভাইয়ের বউ মিলে করতেছে। তো ছোটো ভাইয়ের বউ রান্নাও আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো হয়। তো ছোটো মানুষও কোনো সময় রান্নার অভিজ্ঞতা নাই, হঠাৎ করে এখন শ্বশুরবাড়িতে এসে নতুন রান্না করে, তবু আলহামদুলিল্লাহ ভালো রান্না টান্না করতেছে। তো আশা করি আস্তে আস্তে ঠিক হবে। আপনারা সবাই সাথে থাকেন, পাশে থাকেন, বিথির রান্নাঘরের সাথে থাকেন। তো দেখেন এখন রোস্টের মধ্যে কয়টা কাঁচামরিচ দিয়ে দিলাম। তো মরিচগুলো কিন্তু একটু পরে দিলে কি কালারটা সুন্দর আসে, পুরোটা সেন্ট এটার মধ্যে মিশে যায়। তো সেজন্য একটু পরে দিয়ে দিলাম। তো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। দেখেন কত সুন্দর একটি কালার আসছে। আর ওপর চুলার মধ্যে পোলাও বসাইবে খুব সম্ভবত। তো সেজন্য পাতিলে পেঁয়াজ দিয়ে দিল আর তেল দিয়ে দিল। আসলে আমি তেমন শিওর না, কারণ হঠাৎ মাঝে ভিডিও করছি, তো হয়তো পোলাও কিংবা মাছ ডাউল, আচ্ছা দুইটা থেকে একটা করবে, মাছ ডাউল রান্না হবে ইনশাল্লাহ। তো দেখেন এটার মধ্যে তেল পেঁয়াজটা ভাজা ভাজা হয়েছে, পরেও আগের মতো আদা রসুন দিয়ে দিচ্ছে। তো দুই চুলায় রান্না কিন্তু অনেকটা হিমশিম খাওয়া হয়, খুবই কষ্টকর একটি বিষয়। তারপরও কিন্তু ভালো লাগে, যেহেতু ওরা একসাথে করতেছে আর আমি শুধু ভিডিও করতেছি। অন্য সময় আমি রান্না করি, কিন্তু এইবার আমার যাইতে দেরি হয়েছে, তাই ওরাই করতেছে। তো আমি যাই আর লাস্ট বেলায় আর ধরি নাই, তো ওদের হাতেই করাইতাছি। তো এখন দেখেন একটু পরিমাণ মতো পানি দিয়ে দিল। পানিটা দেওয়ার পরে কষানো হয়েছে। এখন হলুদ মরিচ ধনিয়া অল্প করে দিয়ে দিবে। তো ডাউলের মধ্যে কিন্তু মশলা তেমন খাটে না, খুবই কম হালকা, যত সাদামাটা মশলা দিবেন তত ডাউল স্বাদ বাড়ে। আর মশলা যদি ঘন দেওয়া হয়, বেশি হয়, তাহলে এই ডাউল কিন্তু খেতে ভালো লাগে না বন্ধুগণ। সেজন্য আর আমার আম্মুর হাতের মাছ ডাউল কিন্তু খুবই স্বাদ, কারণ ওনারা পরিশ্রম করে নিজে হাতে ভেজে তারপর ছোলা করে ভাঙিয়ে নেয়। সেজন্য প্যাকেটের বা বাহিরের কিনা থেকে আমার আম্মুর হাতের ডাউলটা অসাধারণ স্বাদ হয়, ঘ্রাণ হয়, খেতে অন্যরকম একটা লোভনীয়।
মজার ব্যাপার হয়। তো দেখেন এটা হলো রুই মাছ, রুই মাছের আস্তা মাথা দিয়ে দিছে। তো মাথাটা দিয়েই রান্না করা হবে 1 কেজি ডাউল। তো খুবই ভালো লাগতেছে, দেখতে থাকুন, সাথে থাকুন, বিথির রান্নাঘরের পাশে থাকুন। আর যেখান থেকে আমার ভিডিওটা দেখেন প্লিজ একটি লাইক তো আমাকে ভালোবেসে অবশ্যই দিবেন বন্ধুগণ। আপনাদের একটি লাইকে কিন্তু আমার ভিডিওটা ইউটিউব আরও দ্রুত এরকম 10টি জায়গায় পৌঁছে দেয়। তো সেজন্য একটি লাইক দিবেন আর আমাকে ভালোবেসে ভিডিওটা ফুল দেখবেন, আমি যেন কিছুটা ওয়াচ টাইম পাই। তো দেখেন ডাকনার মুখা খুলে গেছে, এটা দেখে আমি হাসতেছি। তো রোস্ট মাশাল্লাহ হয়ে গেছে। তো একটি কমেন্ট করবেন গ্রহণযোগ্য, আপনাদের একটি কমেন্টে কিন্তু আমি আরেকটা নতুন ভিডিও বানাতে উৎসাহ পাই, আমার কাছে ভালো লাগে। তো লাইভে আসার পরে আমার ভিউজ, লাইক, কমেন্ট সবই কমে গেছে, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি কারোর ভিডিওতে হয়তো বেশি মনোযোগ দিতে পারি না দেখে আমার এখানে ওরা আসে না। তবে আমার চ্যানেল মনিটাইজেশন হইলে আপনাদের দোয়ায় আমি আপনাদের পাশে আবার ভিডিও দেখবো, সাথে থাকবো, পাশে থাকবো। আপনারাও প্লিজ আমার সাথে থাকুন, পাশে থাকুন, আমাকে একটু সময় দেন প্লিজ। আপনাদের কাছে আন্তরিক আন্তরিক ভাবে আমি ক্ষমা চাচ্ছি, যেহেতু আমি এখন সময় দিতে পারি না। তো দেখেন মাছটা কিন্তু দারুণভাবে কষানো হয়েছে। মাছের ডাউলটাও কিন্তু আম্মু নিজে হাতে এটা হলো পানি দিয়ে যাতে কোনো গুটি না হয়, তাই উনি একটা গোলা তৈরি করছে। তো মাশাআল্লাহ দিলে এখন রান্না শেষ, খাবার পালা, মেহমান এসে গেছে। তো দেখেন বোনের শ্বশুরবাড়ি থেকে, ভাইয়ের শ্বশুরবাড়ি থেকে ওরা চলে আসছে। তো পিছনে কিন্তু আমার মামি খাইতেছে, মা ওই মা বলে ছোটো বোনের শাশুড়ি। আর এখানে কিন্তু ওরা খাবার টাবার দিতেছে। তো সবাই আলহামদুলিল্লাহ